গত কয়েকদিন আগে যখন তামিম ইকবাল ভাই হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ছিল, তখন তাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিছে। এবং সর্বশেষ যে আপডেটটা পেলাম সেটা হচ্ছে যে আজকে উনি সুস্থ হয়ে বাসায় গেছে, অনেকটাই সুস্থ। সবাই ওনার জন্য দোয়া করছে, এটা আমরা সবাই জানি। এর মাঝখানে একজন ডাক্তারের একটা ক্লিপস ভাইরাল হয়েছে, যে উনি বলতেছিল যে তামিম ইকবাল হয়তো স্মোকিং করতো, তো উনি স্মোকিং করার জন্য খুব আগ্রহ প্রকাশ করতেছিল, তখন ডাক্তার মনে হয় বারবার নিষেধ করতেছিল। এটা যখন অনলাইনে আসে তখন এটা নিয়ে অনেকে আলোচনা, অনেকে সমালোচনা বিভিন্ন, আমি সেই দিকে যাচ্ছি না। একটা জিনিস এখানে দেখার বিষয় যে দেখেন, স্মোকিং ইজ এ ভেরি ব্যাড হ্যাবিট ফর আওয়ার লাইফ, যে ধূমপান আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তামিম ইকবাল ভাইয়ের এই অসুস্থতার কথা শুনে, তার যখন হার্ট কাজ করতেছিল না, তার যখন অক্সিজেন কাজ করতেছিল না, তখন যমুনা গ্রুপের মালিকের কথা খুব মনে পড়তেছিল আমার। যে যমুনা গ্রুপের মালিক যখন শেষ অবস্থায়, তখন তিনি এক আকাশ পরিমাণ আবেগ, আকুতি, মিনতি নিয়ে ডাক্তারকে বলছিল যে ডাক্তার, তুমি আমার নিঃশ্বাসটাকে ঠিক করে দাও, আমি আমার যত সম্পদ আছে সব সম্পদ তোমার নামে লিখে দিব, আমার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি তোমাকে দিয়ে দেব, তুমি শুধু কেবল আমার নিঃশ্বাসটাকে ঠিক করে দাও। একটাবার চিন্তা করেন যে আমরা মানুষ হিসাবে কতটা দুর্বল, অথচ আমরা মাঝে মাঝে এমন এমন কাজ করে বসি, এমন এমন কথা বলে বসি, যেগুলো আমাদের দুনিয়া আখেরাত উভয়টাকে ধ্বংস করে দিতেছে। চাই সেটা নিজের ইচ্ছায় হোক, চাই সেটা নিজের অজান্তে হোক, আমরা এই ধরনের কথা, এই ধরনের কাজ প্রায় করে থাকি।